আপনারা অনেক ভদ্র, অনেক সাবলীল। আমার দেশের অধিকাংশ মানুষ ভালো, অল্প কিছু চোর নেতার কারণে আমাদের বদনামি হয়, অল্প কিছু খবিশের কারণে আমাদের বদনামি হয়। ঠিক না ঠিক? আমাদের অধিকাংশ যুবকেরা ভালো, অল্প কিছু শয়তান যুবক আমাদের যুবককে পথহারা করতে চায়। আপনি দেখেন কর্মসূচি দিলে কিভাবে আল্লাহর গোলামেরা হাজির হয়। আল্লাহু আকবার। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব এই ছোট্ট ছোট্ট ছেলেরাই দিয়েছে। আমি চিন্তা করলাম এরা প্রেরণা পেল কোথায়? বদরের মুআজ আর মুআওয়াজ থেকে প্রেরণা নিয়েছে। বদরের তরফার দুই ছেলে মুআজ আর মুআওয়াজ আবু জেহেলকে শোয়া ফেলেছে বদরের ময়দানে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আরদা তিনি বলছেন, I was marking around, আমি দেখছিলাম আমার দুই পাশে কারা আছে। Suddenly I have seen two teenage boys, আমি দেখলাম দুটি ছোট্ট শিশু, এখনো মোছা উঠে নাই। আমি যখন ওদেরকে দেখলাম, একটা ছোট্ট ছেলে এসে আমাকে বলছে, আম্মি আরানা আবু জেহেল, হে চাচা আমাকে আবু জেহেলকে দেখায়া দেন। তিনি বলছেন, মা বিকাবে আবু জেহেল, তুই আবু জেহেল দিয়া কি করবি? আরেক ভাই বলছে, দেখা দেন, আমরা তাকে খুন করার জন্য এখানে এসেছি। বয়স হলো 11 আর 13। আব্দুর রহমান বললেন, আমি পাত্তা দিলাম না, বারবার বলছিল, তখন দেখিয়ে দিলাম ওইটা আবু জেহেল। দেখলাম বিদ্যুতের গতিতে দুই ভাই তার উপর ঝাঁপিয়ে পড়েছে। এই যুগের আবু জেহেলদেরকে খতম করার জন্য আমার পোলাপান তৈরি আছে। আল্লাহ এদেরকে মুআজ আর মুআওয়াজের মতো তুমি কবুল করে নাও। ছেলেদেরকে পাইকারি হারে কোরআনের প্রতিষ্ঠানে দিয়ে দেন, পাইকারি হারে কোরআন মুখস্থ করায় লাগিয়ে দেন। স্কুলগুলোতে কোনো পড়াশোনা নাই, এমনি যা আছে তাও খাদ্য কুখাদ্য, আগডু বাগডু, হাট্টি বাটি, ডিম থারা, মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় দুটি সিং, মাস্টারে খায় ঘোড়ার ডিম, পোলাপানে খায় কুত্তার ডিম। এগুলো কোন পড়া? কোন গাজা ঘরে এই কবিতা লিখেছে? কোত্থেকে ধরে আনছো তাই সব কবিতা? ফালতু কবিতা। আর কোরআনের চেয়ে বড় সাহিত্য আর হতে পারে? ক্লাস 10 পড়েছে ছেলে, বাপ মারা গেছে, ছেলে দাঁড়িয়ে আছে। আমি বললাম, তুমি কে বাবা? মি, that's my daddy. Oh, that's your daddy. What you gonna do, man? আমি বললাম, ও যদি তোমার আব্বা, তুমি কি করবা? I don't know what to do. ছেলেরে 20,000, 25,000, 1 লাখ টাকা খরচ করে ইংরেজি স্কুলে পড়াইছি। তোদের স্কুলের উপর থুতু মারি, ঠিক না ঠিক? একটা কোরআন নাই, হাদিস নাই। আর আমার ফোরকানিয়াতে পাঠা 5 বছরের শিশু 2 দিন এসে বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাপ মারা যায়, ছেলে পড়ে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। 3 বছরের শিশু বলতেছে, এক আলেম মারা গেছে, তার ছোট্ট শিশু হাঁটতেছে, ও তো জানে না বাপের কি হয়েছে। সে বলছে, আল্লাহ আমার রব, এই রবই আমার। রাসূল বলেছেন, কবর দিয়ে তোমরা চলে যেও না, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইকে কবর দিয়ে হেঁটে যেও না। এখনই ফেরেশতা আসবে, এখনই সওয়াল জবাব শুরু হবে। তোমরা একটু অপেক্ষায় থাকো, তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করতে থাকো। আল্লাহ যেন তার কদমটা মজবুত করে দেয়, আল্লাহ যেন তার উত্তরগুলো সহজ করে দেয়, আল্লাহ যেন তার কবরটাকে প্রশস্ত করে দেয়। আল্লাহ আমাদের সবার কবর আপনি প্রশস্ত করে দিয়ে, আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে, আমরা যেন আপনার প্রিয় গোলাম হয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক দান করে দিয়ে। জিকির করব কার? আল্লাহর জিকির করব, আর বলবো কোন জিনিস আল্লাহ বেহুদা বানান নাই। বাংলাদেশ একটা বড় নেয়ামতের দেশ, এদেশে আল্লাহর ওলি বেশি না কম? বেশি। আমরা সবাই আলেমদের সাথে থাকবো, কোন জাহেলের পিছনে আমরা যাব না। আলেম ওলামা যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি। কয় মোল্লারা দেশ চালাইতে পারবে না? আফগানিস্তান চালাইতেছে কারা? কারা চালায়? কারা বলেন? মোল্লারা। এই বাংলাদেশের হেফাজত, বাংলাদেশের জামাত, বিএনপি, ওই যে কি বলে এটাকে, চরমনাই, শস্যিনাই, সব মিলে এখন আফগানিস্তান চালাচ্ছে। মাত্র 4 বছর পৃথিবীর 3 নম্বর পজিশনে। আমরাও দান দিয়েছি আফগানিস্তানের লোকদেরকে, এখন তারা পৃথিবীকে দান দেয়। আগে 200,
70টা আফগানি টাকা দিলে একটা ইউএস ডলার পেত, এখন 60টা দিলে একটা পায়। জিজ্ঞেস করা হলো, হাউ ডিড ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম? কিভাবে তোমাদের অর্থনীতিকে তুমি চাঙ্গা করেছ? প্রতি ঘরে ঘরে মুজাহিদ আছে না নাই? ছোট্ট বাচ্চা থেকে নিয়ে সব পিস্তল চালাইতে পারে, অস্ত্র চালাইতে পারে। আর আমাদের সব আল্লাহর ওলি, ব্যাটকারি ওলি, কিচ্ছু চালাইতে পারে না। রাসূল বলছেন, যেই উম্মত যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত। আল জান্নাতু তাহতা যিলালিল সুয়ুফ, জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। কার কথা? 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল আলামিন। 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন, ঠিক না বেটি? কথা বলেন না কেন? আমরাও মায়ের খেয়েছি, আর নয়। আমার আলেমদেরকে কিভাবে বেধড়ক পিটানো হয়েছে, একটু ফুটেজগুলো দেখবেন। আমার নাবালক শিশু, মুখে কথা ফুটে নেই, এই ছেলেকে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। হাজার হাজার, একটা দুইটা নয়। আলেম মানেই ছিল তাদের চোখের দুশ্মন, ঠিক না বেঠি? ছেড়ে বলছে, আমি মিছিলে যাইনি, আমি মাদ্রাসায় যাচ্ছি। কিসের মাদ্রাসা? পিটিয়ে তার হাড়গোড় ভেঙে দেয়া হয়েছে। ওই পুলিশদের বিচার একজন করবেন, তিনি কে? আর তারা জমিনে আসতে পারবে? মোল্লারা 3টা কাজ করেছে। কয়টা? 3টা। প্রথম বলেছে তারা ক্ষমতায় বসিয়েছে লা ইলাহা মুহাম্মাদুর। 2 নাম্বার, চুরি বন্ধ। বাংলাদেশ শেষ করেছে কারা? জোরে বলেন, আরো জোরে। চোরেরা আর ঘুষখোরেরা, ঠিক না বা ঠিক? 3 নাম্বার, মহিলাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছেন। মহিলাদের কারণে বাংলাদেশ শেষ। কথা বলেন। গার্মেন্ট ছুটি হয়, ড্রাইভাররা বাস উঠে গেছে আরেকটার উপরে। মহিলা ট্রাফিক পুলিশ গাজীপুর চৌরাস্তায়, অটোওয়ালারা আনতাসুমু, এ মৌলবি গাও, আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রোজা রাখাই ভালো। রাখাই কি ভালো? তাসুমু তাসিহু। রাসূল বলতেন, রোজা রাখো, আল্লাহ শরীরটা ভালো রেখে দিবেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা রোজা রাখে তাদের শরীরে কোনো ব্যাড কোলেস্ট্রল জন্ম নিতে পারে না। ক্যান্সার বলেন, লিভার সিরোসিস বলেন, হার্টের কোনো ডিজিজ বলেন, সব ভালো হয়ে যায়। রাখবেন তো রোজা? সপ্তাহে কয়টি? কি কি বার? সোমবার। 3 কারণে রোজা রাখতেন রাহমাতাল লিল। প্রথম কারণ, তিনি জন্ম নিয়েছেন। 2 নম্বর কারণ, এই দিন ওহী আসা শুরু হয়েছে। 3 নম্বর কারণ, এই দিন এক শুরুর আমলগুলো আল্লাহর কাছে পেশ। বৃহস্পতিবার রোজা রাখতেন, জান্নাতের দরজা খোলা থাকে। সপ্তাহের শেষ আমলটি আল্লাহর কাছে জমা হয়ে যায়। এই জন্য এই 2 দিন রোজা রাখতেন রাহমাতাল লিল ইয়াউমে বিজির। 13, 14, 15 চাঁদের এই 3 দিনও তিনি রোজা রাখতেন। এটা হলো স্বাভাবিক রোজা। অস্বাভাবিক রোজাও রাখতেন রাহমাতাল লিল। রোজা রাখতেন, সেহরিও খেতেন না, ইফতারিও খেতেন না। আর বলতেন, আল্লাহু ইউতি'মুনি ওয়া ইউসকিন, আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে পান করায়। কে হতে পারে নবীর মতো? সেই নবীকে গালি দেওয়া হয়েছে আমাদের এই দেশে। সেই নবীকে আজে বাজে কথা বলা হয়েছে, ঠিক কিনা? ওর বাপকে কিছু বললে সে অ্যাকশনে যেত, নবীর ব্যাপারে কোনো অ্যাকশন নাই। এক ব্লগার বেয়াদব বলেছে রাসূল নাকি লুচ্চা ছিল। এত বড় কথা কোনো হিন্দু বৌদ্ধ বলতে পারে নাই, ঠিক কিনা? ওই ছেলের নাম কি? ব্লগার রাজীব। সে লিখেছে তার স্ট্যাটাসে, মা খাদিজা নাকি পতিতার সর্দার ছিল। তার বাড়িতে গিয়ে আপনাদের বিগত প্রধানমন্ত্রী বলেছেন দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ নাকি সে। তার পরিবারকে তিনি ভাগার আগ পর্যন্ত পয়সা দিতেন প্রতি মাসে। আর আমাদের এত জগৎ বিখ্যাত আলেমরা মারা গেছেন, পিটিয়েছে তাদেরকে, ঠিক কিনা? বাবু নগরীর শরীরের কোন জায়গা বাদ নাই যেখানে এরা আঘাত করে। চাঁদের মতো সুন্দর একজন মানুষ ছিলেন বাবু নগরী, দেখছেন তো? হ্যাঁ, আমি হুজুরকে দেখার সুযোগ হয়নি, কিন্তু দূর থেকে দোয়া পেয়েছি। তিনি আমার জন্য আর আল্লামা সাইদির নাম ধরে দোয়া করতেন, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। যত সিংহ শার্দুল মারা গেছে, আল্লামা সাইদিকে তো আপনারা চিনেন না বোধহয়।
আহা, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। বলতেন আমার দুটি চোখ, একটি হলো কওমি আর একটি হলো আলিয়া। দুটি চোখ, একটি কওমি আর একটি আলিয়া। আজিজুল হক রাহিমাহুল্লাহকে অ্যারেস্ট করার পরে 5 দিনের আলটিমেটাম দিয়েছেন হাসিনাকে, অ্যারেস্ট থেকে মুক্ত করবেন হলে গলায় গামছা দিয়ে রাস্তায় নামাবো। এই আল্লামা সাইদি, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। পড়েন লাকাল হাম, লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। একজন সাহাবী এই দোয়াটা করেছেন, একজন সাহাবী। একজন কি সাহাবী? ফেরেশতার কলম বন্ধ, ফেরেশতা বলছে মা আকতুবু আলা হাদা ইয়া রাব, ও লর্ড, how should I write against this prayer? কি লিখবো এই দোয়ার ফজিলত? আল্লাহ বলছেন উকতুব কামা ক্বালা আবদি আনা আজজি বিহ, write it down, thou my servant says I will reward him personally। লিখে রাখো যেভাবে বান্দা বলেছে আমি আল্লাহ নিজে পুরস্কার দিয়ে দেব। দোয়াটার অর্থ হলো আল্লাহ আপনার ক্ষমতা যত বড় প্রশংসাও তত বড়, আপনার সাম্রাজ্য যত বড় প্রশংসাও তত বড়। আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই, আল্লাহর সাম্রাজ্যের কোনো শেষ নাই। আর ওই সাহাবীকে বিগত সরকারের কিতাবে আলেমের বইতে লেখা সন্ত্রাসী মুআবিয়া, সন্ত্রাসী মুআবিয়া, যেই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওহী কাতেবে ওহী রাসূলের পাশেই বসে থাকতেন, সেই সাহাবীর নামের আগে ইউজ করা হয়েছে সন্ত্রাসী। যারা ইউজ করেছে আল্লাহ যেন তাদেরকে বিকলাঙ্গ করে দেয়, আল্লাহ যেন তাদের জবান ছিনিয়ে নেয়। একজন সাহাবীর বদনামি আমরা সহ্য করব না। রাসূলের পক্ষ থেকে সহিহ হাদিস ওমর ইবনে আব্দুল আজিজ চালু করে গিয়েছেন, এখনো সেই হাদিস প্রতি জুমায় পড়া হয়। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। শ্রেষ্ঠ যুগ আমার যুগ, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ। এই তাবেঈদের মধ্যে ইমাম আবু হানিফা আছে না নাই? রাসূলের ফতোয়া বোর্ডের 7 জন মুফতি, পুরুষের মধ্যে হেড ছিলেন ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি ছিলেন রাসূলের 7 জন মুফতির মধ্যে হেড মুফতি। আর নারীদের মধ্যে একজন ছিলেন সেরা, কি নাম? মা আয়েশা। আবু হানিফার অধিকাংশ রেফারেন্স হলো ইবনে মাসউদের, আর অন্যরা রেফারেন্স নিয়েছে অধিকাংশ ইবনে ওমর থেকে। আমরা সবাইকে সমান মর্যাদা দেই, কিন্তু ইবনে ওমর ইবনে মাসউদের ছাত্রের যোগ্য। সেই ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আরদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘাড়ে হাত দিয়ে কথা বলতেন। একদিন বলছেন আইশ ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। এই ইবনে ওমর, দুনিয়াতে যখন থাকবা অপরিচিত মানুষের মতো থাকো, মুসাফিরের মতো থাকো। তিনি সন্ধ্যা এটার ব্যাখ্যা করলেন ফাইদা আসবাহতা ফালাম তান্তাজিরুল মাসা, যখন সকাল হবে কালেমার উপর সন্ধ্যার অপেক্ষায় থেকো না, তওবা করে তুমি তৈরি থাকো, যে কোনো সময় ডাক আসবে, ঠিক কিনা? যখন সন্ধ্যা হয়ে যায় তুমি তওবা করে রেডি থাকো, যে কোনো সময় ডাক দিবেন কে? একদিন তোমার নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? এলান হওয়া ছাড়াই তো চলে যাচ্ছে বহু লোক। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন উত্তর নাউরি। নাউরি, নাউরি অর্থ কি? গ্রামের নাম, অর্থ নাই। অর্থ না থাকলে ফালা দিবেন। অর্থ যেখানে নাই রাসূল সেখানে থাকতেন না। আর যে নামের কোনো অর্থ নাই ওটা চেঞ্জ করে দিতেন রাহমাতাল্লিল। বাজে অর্থ হলে তো কথাই নেই। ইয়াসরিব ছিল, রাসূল বলছেন ইয়াসরিব চলবে না, কি হবে? মদিনা। কি হবে? মদিনা। এটা নাউরি। নাউরি একটা অর্থ আছে নায়ুর। নায়ুর বলে নোয়াখালীতে মেহমানকে নায়ুর আসছে। এখন সেই নাউরি কিনা আপনারা জেনে নিন। বাইতুল মামুর জামে মসজিদ এলাকার উদ্যোগে আজকে তাজপুর ঈশ্বরগঞ্জ, এটা না, এটা আল্লাহগঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ সামনে। কিসের ঈশ্বরগঞ্জ?
ঈশ্বরের ঈশ্বরী আছে, ভগবানের ভগবতী আছে, গডের গডেস আছে। আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওদের ঈশ্বরের নাম বললে কোনো সওয়াব হয় ওদের কিতাবে নাই, কিন্তু আমার আল্লাহর নাম বললে সাথে সাথে গুনাহ মাফ করে দেন কে? বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন জান্নাতে বিশাল বাগান তৈরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু ওদের ভগবান বললে কি হয়? কি হয় বলেন? কোন হিন্দু ঠাকুরকে জিজ্ঞেস করে যে ভগবান বললে কি হয়, ও কবে যে কি হয় না হয় জানি না, আমার পেট ভরে। কথা বলেছেন মুফতি মামুনুর রশিদ সাহেব, মাশাআল্লাহ। মামুন সুন্দর হয়ে গেছে আগের চেয়ে, আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। কত বছর আগে? 5 বছর। দাঁড়ি তো পাক ধরছে। আহারে জীবন রে। আমাকে নিয়েছিল অনেক সুন্দর একটা জায়গাতে, ওটা হলো গাজীপুর না, বোট বাজার। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষের মেলা। আল্লাহ আমাদের মুফতি মুহতারাম মুফতির যে আলোচনাগুলো আমরা শুনেছি, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আরো আসতে কোন আমি আমিন বললো তো দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে। জোরে বলেন আমিন। আমরা তো আমিন নবীর উম্মত। আমিন আমিন। তাআম্মানু তাআম্মানু ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালায়েকা গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। যখন আপনার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে যাবে, জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে। মুফতি নুরুল ইসলাম সাহেব কথা বলেছেন, আসবেন না? রাতে আসবেন? আচ্ছা ঠিক আছে। আরো অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন, কে এম হারুনুর রশিদ, ওসমান গনি বকুল, মৌলবী মোহাম্মদ হাবিবুর রহমান হবি, আমিরুল ইসলাম ভুইয়া মনি, আবুল কালাম আজারা খন, নূর হোসেন। নূর হোসেন হবে না, আব্দুল নূর হতে হবে। খবরদার, নূর আল্লাহর জাতি সিফত। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। নূর হোসেন, নুরুল আলম, নূর মোহাম্মদ, এই নামগুলো চেঞ্জ করে রাখবেন। রাসূল নিজে নূরের জন্য কাঁদতেন। প্রতি নামাজে যাওয়ার সময় একটা লম্বা দোয়া ছুড়ে দিতেন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা, ফি আইনি নূরা, ফি সামঈ নূরা, ফি বসরি নূরা, ফি আযামি নূরা, ফি মুখি নূরা, আল্লাহুম্মা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি, আল্লাহুম্মা হাবলি নূরা, হাবলি নূরা, হাবলি নূরা, ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। কি বিনয়! যার দোয়া এত সুন্দর, তিনি না জানি কত সুন্দর ছিলেন। বলতেন আল্লাহ আমার চোখে নূর দেন, মাথায় নূর দেন, মগজে নূর দেন, অস্থি মজ্জায় নূর দেন, উপরে থেকে নিচ থেকে, ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে নূর দিয়ে দেন। শুধু নূর দেন, নূর দেন। যেই দিন আমি কবরে চলে যাব, আমার কবরটা নূর দিয়ে ভরপুর করে দিয়ে। আমার নবী বলতেন কবর আর শয়তানেরা বানাইছে মাজার। মাজার শব্দটি কোরআন হাদিসের কোথাও নাই। মাজার বড়জনে বাজার। আমরা মাজার শব্দ ইউজ করব না। রাসূল ব্যবহার করেছেন কবর। কি ব্যবহার করেছেন? বলছেন মা বাইনা মিম্বারি ওয়া কবরি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। আমি যেখানে নামাজ পড়াতে বসি আর যেখানে আমার ঘর, মধ্যখানের জায়গাটা, ঘরটাই হলো কবর। ঘরটা কি আগেই জানলেন কেমনে? তিনি জানিয়ে দিয়েছেন। কে জানিয়েছেন? আল্লাহ জানিয়েছেন। মা বাইনা মিম্বারি ওয়া কবরি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ, ওটা হলো জান্নাতের বাগান। আল্লাহ নবীর সঠিক উম্মত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। পরিচালনা করছেন মোহাম্মদ শাহজাহান ফকির। কই ফকির? কই ফকির? এত সুন্দর ড্রেস ফকিরের। এটা হলো আল্লাহর ফকির। মা আনজালতা মিন খাইরিন ফাকির। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বলছিলেন, রাতে ছিলেন সিংহাসনে, আর পরের দিন হলো গাছের তলে। কিসের তলে? গাছের তলে। বলছেন আল্লাহ আপনি যা দিবেন আমি সেটার ফকির। আমি সেটার কি ফকির? আমরা কার ফকির? আল্লাহর ফকির। আল্লাহ বলছেন আনতুমুল ফুকারা ওয়া আনাল গনি। তোরা সব ফকিরের গোষ্ঠী ফকির, আর দেয়ার মালিক আমি আল্লাহ। আর ওনারা বলেন কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। ওই খাজার দরবার বলতে কোন দরবার আমরা বিশ্বাস করি? 24 ঘন্টা যেই দরবার খোলা থাকে সেটা কার দরবার? আরো জোরে বলেন।
কেউ ফেরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। বলেন, কেউ ফেরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। এক ফকির আরেক ফকির কাছে কি চাইবে? ও খাজা নিজেও তো ফকির, ঠিক না ঠিক? চাইতেন কার কাছে? কার কাছে? এখন বলেন, রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? আমি সারা আজকে এই সিজনে এই টপিকটাই ধরেছি ভালো করে। অত দেরি তো কিছু করে। কোরআন শরীফের 1 নম্বর সূরা কোনটা? কোরআন শরীফের মা কোনটা? কোনটা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআন শরীফের জিস্ট? কোন সূরা? কোন সূরা কোরআন শরীফের ভিত্তি? কোন সূরা? সূরাতুদ দোয়া। কোন সূরা? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? পীর সাহেবের কেরামতি কোন সূরা? ফু দেওয়ার সময় আস্তে আস্তে দেয়, মানুষে টের যেন না পায়। মানুষে মনে করে কি না কি করে হালাইছে, আসলে পড়ে সূরা ফাতিহা। কোন সূরা? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করেন? পড়বেন তো সূরা ফাতিহা। একবার পড়বেন অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যায়। সূরা ফাতিহা উম্মুল কোরআন, কিতাবের মা। কোন সূরার ব্যাপারে আল্লাহ এত বড় কথা বলেন নাই? সূরা হিজরের ভিতরে বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাতানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, 7টা আয়াতে কারিমা আপনাকে দিয়েছি, সেই সাথে কোরআনে আযীম দিয়েছি। কোরআনে আযীম আমল করার কারণে ইনার চরিত্র এই যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বিশাল চরিত্র। আযীম মানে হলো এত লম্বা, এত গভীর, যেটা মাপা যায় না। গভীরতায় যেটা মাপা যায় আমিক, লম্বাতে যেটা মাপা যায় আরিক, গভীরতায় লম্বায় যেটা মাপা যায় না সেটা আযীম। সেটা কি? আযীম হলো একজনের লকব, তিনি কে? সুবহান রাব্বিয়াল আযীম। আর রাসূলের চরিত্রকে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওটা হলো আল আযীম, এটা হলো নাকারা। নাকারা মানে কিছু কম। 3 জন নবীকে আল্লাহ নিজের সিফত উপহার দিয়েছেন। কয়জন? 3 জন। প্রথম উপহার দিয়েছেন ইব্রাহিম খলিলকে, আওয়াব, ইন্নাহু আওয়াব। এরপর ওনার ছেলেকে বলেছেন হালিম, আরেক ছেলেকে বলেছেন আলিম, আর বিশ্বনবীকে উপহার দিয়েছেন আযীম। এমন চরিত্র পৃথিবীতে আর হবে না। নবী মোর পরশমণি, বলেন, জপতে হবে কার নাম? এখানে এই কবিরা ভুল করে, শিরক মিশ্রিত করে দেয়। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ঠিক কিনা? জপতে হবে কার নাম? আমার নবী কার নাম জপেছেন? আবার এই গানের ভিতরে গিয়ে এত ভুল করেছে লেখক। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে পাগল হলো মাওলা আমার কাদের গনি। কত মারাত্মক ভুল! আল্লাহ বুঝি পাগল হয়? এই আল্লাহ বুঝি পাগল হয়? মূর্খ! কার ব্যাপারে কি শব্দ চয়ন করস? কোন নবীও পাগল ছিলেন না, একজন সাহাবীও পাগল ছিলেন না। এই সব শব্দ, রাসূলের জন্য যে সমস্ত শব্দ চয়ন করবেন, এগুলো ঠিক করে দিয়েছেন কে? আপনি ইয়া নবী বলে ডাকতে পারবেন না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া রাসূল বলে ডাকতে পারবেন না, ইয়া আইয়ুহার রাসূল। সালাম দিবেন আল্লাহর তরিকায় দিতে হবে, ঠিক তবে ঠিক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন 1,24,000 পয়গম্বরের সালাম আপনাদের নসিব হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? রাহমাতাল লিল আলামিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস
লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। রাসূল বলেছেন 10 বার যে সূরাটা পড়ে আল্লাহ জান্নাতে তার জন্য বাড়ি বানায়া দেয়। একবার পড়লে 10 পারা সওয়াব হয়ে যায়। এবার 5 পারা 4টা সূরা আছে। কয়টা? যে সমস্ত যুবক বিয়ের মোহরানা নাই, মোহরানা বেশি না যৌতুক বেশি? ঈশ্বরগঞ্জে তো যৌতুকই বেশি হওয়া দরকার, কারণ ঈশ্বরেরা যৌতুক খায়। হ্যাঁ, কি খায়? যৌতুক আসছে হিন্দুদের থেকে। যৌতুক যারা খেয়েছো হিন্দুদের সাথে হাসর হবে। যৌতুক যারা খেয়েছো জিনাকার হিসাবে উঠবা কিয়ামতের মাঠে। তোর বিবি যদি তোমাকে মাফ না করে দেয়, আল্লাহ তোমারে মাফ করবে না। সূরা বাকারার 237 নম্বর আয়াতে বলছেন কাদ ফারাদতু ফারিদা, আমি মোহরানাকে ফরজ করেছি। মেয়েকে বিয়ে করার পরে যদি তুমি তার সাথে পারিবারিক সম্পর্ক না করো, তাহলে অর্ধেক মোহরানা তাকে দিতে হবে। কার আইন? আল্লাহর আইন। যদি মাফ করে দেয় মেয়ে, তাহলে কোনো অসুবিধা। আর সূরা নিসার শুরুতে 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েকে মোহরানা আদায় করে দাও। রাসূল বলছেন মেয়েকে কিছু দিয়ে যারা ফেরত চায়, তাদের উপমা হলো ছ্যাপ মাটিতে ফেলায় যারা চেটে উঠায়। আংটি 2টা দেয়, কয় উসুল, 3.5টা উসুল। হ্যাঁ, আর মোহরানা কি? বাকি। বাকির নাম ভালোই বুঝে। কোন কাজটা বাকি রাখেন? বাংলাদেশের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে সারা বছর রাঁধে কারা? কথা বলেন। ঘর ঝাড়ু দেয় কারা? কাপড় ধোয় কারা? কিল খায়? কি সুন্দর করে কইতাছে। আসেন না, ওরাও কিলাইব আপনাদের মৃত্যুর পরে। আল্লাহ কইব যা দিছে তোরে তুই দে। যেমন আমাদের বিগত সরকার অনেক ভালো কাজ করেছেন। প্রত্যেক উপজেলায় একটা করে মসজিদ আছে না নাই? তারপরে হাইওয়েগুলো সুন্দর হয়েছে কি হয়নি? হয়েছে। নতুন এয়ারপোর্ট হয়েছে, অনেক আমল। এই সব নিয়ে কিয়ামতের ময়দানে যাবে। সাথে সাথে উঠবে বৈষম্য বিরোধী 2000 শিশু, হেফাজতের হাজার হাজার আলেম। রাসূল বলছেন তাদরুনা মানিল মুফলিস, ডু ইউ নো হু ইজ বেগার, হু ইজ পেনিলেস? তোমরা কি জানো কে নিঃস্ব? মানিল মুফলিস, কার টাকা পয়সা নাই, কে নিঃস্ব? সাহাবায়ে কেরাম বললেন মাল্লা দিনার আলাহু ওয়ালা দিরহামা, যার কোনো টাকা পয়সা নাই সে নিঃস্ব। রাসূল বললেন না, আল মুফলিসুল হাকিকি, আসল নিঃস্ব হলো দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে যাবে, কিন্তু পাওনাদারও পিছনে থাকবে। ঠিক না ঠিক? হেফাজতের আলেমরা এসে বলবে আল্লাহ আমাদেরকে খুন করেছে এই পুলিশ। পুলিশ বলবে আমরা খুন করিনি, করেছে হাসিনা। কথা বলেন না কেন? 2 গ্রুপে ঝগড়া হবে। আল্লাহ বলবেন ঝগড়ার দরকার নাই। সূরা ইয়াসিনের 65 আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out. তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে, তোমার পা সাক্ষী হবে। পালানোর কোনো জায়গা? হাতকে বলবে হাত বলো তুমি, হাত বলবে আল্লাহ হাসিনা ওয়ার্ডার লিখেছে পুলিশেরা গুলি করেছে। পুলিশের হাত বলবে গুলি আমরা করি নাই, বেনজিরে ওয়ার্ডার দিছে। ঠিক না ঠিক? দয়ফাত তালিব ওয়াল মাতলুব, ভেগে যাওয়ার কোনো উপায়? এখন হেফাজতের আলেমরা বলবে আল্লাহ আমাদেরকে কি দিবেন বলেন। আল্লাহ বলবেন তোমরা কি চাও? হেফাজতের আলেমরা বলবে মসজিদ বানাইছে, আমরা হুজুর মানুষ, আমরা মসজিদের সওয়াব সব চাই, আমরা তাহাজ্জুদের সওয়াব চাই, আমরা নামাজের সওয়াব চাই, আমরা রাস্তার সওয়াব চাই। সব শেষ, কিন্তু পাওনাদার এখনো শেষ হয় নাই। প্রথম সাইড গিয়ে দাঁড়াবে আল্লাহ আমারে গুলি করছে, আমি এমনি খাড়ায় রইছি। পুলিশে গুলি করছে, পুলিশে বলবে না ও কইছে। পুলিশের বাচ্চারা বাঁচতে পারবি না সেই দিন চাকরির দোহাই দিয়ে। ঠিক না ঠিক? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। বুখারীর 317 নম্বর আয়াত, 4317 হাদিসটি রাসূল বলছেন একজন সেনাপতির নেতৃত্বে
বেশ কিছু সাহাবীকে একটা জায়গায় পাঠালেন আর বললেন তোমরা তোমার এই সেনাপতির আনুগত্য করবা। সাহাবী রাদিয়াল্লাহু আনহু আরদা সেখানে গিয়ে সবাইকে বললেন কাঠ জোগাড় করো। কি জোগাড় করো? কাঠ জোগাড় করো, এরপরে আগুন লাগাও, এবার তোমরা সেখানে ঢুকো। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন আইসি জিহাদের জন্য, এ দেহি মাইরা ফালাতে চাইতেছে। কয় কি রে ঢুকবি নি? লা ইয়াজমা উম্মতি আলা দালালা, আমার উম্মত কখনো গোমরাহির উপর একমত হয় না। ঠিক না ঠিক? আজকে সারা বাংলাদেশের আলেমরা একমত, মুশরিকদেরকে আমরা আর কখনো চাই না। ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে আমরা আছি, নামাজ রোজা যেখানে আমরা আছি, নামাজ পড়বেন তো? পড়বেন তো? কয় রাকাত? 5 রাকাত। কয় রাকাত? 17 রাকাত ফরজ। কত রাকাত? 17 রাকাত ফরজ। আর যদি 12 রাকাত নফল পড়েন, সুন্নাত পড়েন, রাসূল বলছেন আমার সাথে জান্নাতি হয়ে যাবা। আবার এক বর্ণনায় বললেন আল্লাহ তাদের জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দিবে। আপনি কাকে মানবেন আপনি ঠিক করে নেন, ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা কেউ ওই আগুনে ঢুকলেন না। রাসূলকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ওনাকে আপনি আমাদের আমির বানিয়েছেন, উনি এই কাম করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরে কি হলো? বলছে আগুনে আমরা কেউ ঢুকি নেই। রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আগুনে ঢুকতা কিয়ামত পর্যন্ত আগুনেই থাকতা। লা তাআতা ইল্লা বিমারুফ, সৎ কাজ ছাড়া কোনো আনুগত্য মানা যায় না। পুলিশেরা যখন গুলি করতে বলেছে, কেন গুলি বন্ধ করলি না? কেন গুলি বন্ধ করলি না? আরো উল্টা আগ্রহী, হুজুর দেখলেই শরীর গরম হতো। এই হুজুর, কথা কন না কেন? কত জায়গায় ওনাদের সাথে আমাদের বাক বিতণ্ডতা। আমি এক জায়গাতে মাহফিল করছি এরকম দিনে, এসপি সাহেব এই হুজুর কথা বন্ধ করেন। আমি বললাম এই হুজুর তুমি মাইক বন্ধ করো। কয় আমি এসপি, আমি শুধু ঘোড়ার ডিমের এসপি। তোর এসপি জমা খরচ দেওয়ার সময় আমাদের নেই। আমরা একজনকে মানি, তিনি কে? এইবার মানুষ স্লোগান শুরু করছে, এসপি চামড়া তুলে নেব আমরা। এসপি উঠা দিছে তো কিও এসপি মিয়া কইও, স্টেজের পিছনে এসে কয় হুজুর মাসান। আমি বললাম আল্লাহর কাছে চাও, আমরা আইন হাতে তুলে নেই না, তুলে নিলে তোমরা দেশে থাকতে পারবা? আমাদের মতো ভদ্র কোনো জাতি নাই, সবচেয়ে ভদ্র জাতি মুসলমান। মুসলমান মুসলমান, ঠিক কিনা? আমাদের হাজার হাজার মসজিদ ভেঙেছো আমরা, তোমাদের একটা মন্দিরও হাত দেই নেই। তোমাদের মন্দিরগুলো ভেঙেছে তোমাদের দলের লোকেরাই, তোমাদের পূজা ভণ্ড করেছে যাদেরকে তোমরা ভালোবাসো তারাই। ঠিক না বাটি? এই জন্য ইসলাম আছে যেখানে শান্তি আছে। 191 নম্বর আয়াত থেকে আজকে কথা বলবো, যেহেতু তৃতীয় বার্ষিক মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবচেয়ে বড় জ্ঞানী কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আকাশ জমিনের সব ক্ষমতার মালিক কে? আর আমরা কই ক্ষমতার মালিক কে? জনগণ। যারা বলে ক্ষমতার মালিক জনগণ, এগুলো কাঁচা মুশরিক, এগুলোর আমল সব বরবাদ। ঠিক না ঠিক? ক্ষমতার মালিক কে? 5 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। কয় ব্যক্তি? কবরের আযাব যাদের হবে না তারা কোথায় যাবে? জান্নাতে। রাসূল বলছেন প্রথম ব্যক্তি যে রাতের বেলায় পড়ে তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। 2 নাম্বার নাবালক, মারা গেলে কোথায় যাবে? জান্নাতে। 3 নাম্বার শহীদ। শহীদ হতে চান তো? চান তো? হাত তুলে দেখে দাও। এখানে কেউ নাই কোরআনের দুশ্মন, কেউ নাই এখানে, সব কোরআনের বন্ধু।
আওয়ামী লীগের মধ্যে যারা কোরআনের পক্ষে ছিলেন সাইফা বলে আমি যাবো কই, এই মারিয়ার বাম্বু চয় কি কথা কয়, আপনারা যদি এদিকে চাপেন আমরা যাবো কই, এত ছোট জায়গা নেই সুখে। প্রিয় ভাইরা, আমরা মসজিদকে ভালোবাসি তো, সবাই ভালোবাসেন। এখন একদল বাড়িয়েছে আহলে কোরআন, ওনারা আহলে কাফের। যদি কয় আমরা আহলে কোরআন, বাইন্দা কুত্তার মতো পিটাইবা। নতুন নতুন জিনিস বের হয়, রাসূল নাই, ইসলাম নাই, নবী মুহাম্মদ নাই, কোরআন নাই, ঠিক কিনা? একজনের উপর সব উৎসর্গ করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন যে আমার নবীকে সালাম দেয়, আমি আল্লাহ তাকে সালাম দেই। কি শান সেই নবীর, যেখানে আল্লাহর নাম সেখানে কার নাম? রাসূলের নাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক। ওরা বলে এগুলো নাকি ফেরেশতাদের জন্য লিখছে। কত ফিতনা এখন বের হচ্ছে, মসজিদে যায় নামাজ পড়া লাগবে না, মনে মনে নামাজ পড়ে এগুলোকে বাইন্দা মনে মনে খাওয়া দিবেন, বেঁধে রাখবেন 1 সপ্তাহ, বলবেন মনে মনে খা, মনে 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 খা। আমার নবী সরাসরি সশরীরে মসজিদে গিয়েছেন, আমরাও মসজিদে কয়বার? সকালবেলায় যারা অন্ধকারে মসজিদে যায়, আল্লাহ কিয়ামতে তাদের জন্য নূরের বাতি জ্বালিয়ে দিবেন। 5 ওয়াক্ত যারা মসজিদে যায়, আল্লাহ তাদের জন্য জান্নাতের মেহমানদি ঠিক করে দিবেন। প্রতি ওয়াক্ত জান্নাতটাকে আল্লাহ সাজায়। জান্নাতটাকে কি করে সাজায়? নামাজীদের জন্য। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন। মসজিদের পাশে আমার, কোন কবি? আর ঠাকুরা দিছে কি? আমার পরানো যাহা চায় তুমি তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। তুমি যদি কারো পরাণ অনুযায়ী চলো, তুমি জাহান্নামী। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহকে ভয় করে, মন যেটা চায় সেটা করে না, আল্লাহ বলছেন আমার জান্নাত তার বাড়ি বানায়া দিলাম। এখানে বলতে হবে আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, ঠিক কিনা? একজন থাকবেন, তিনি কে? কলরবের একটা গানকে একটু পরিশুদ্ধ করে দিচ্ছি, তোমরা গানগুলো কোনো ভালো অভিজ্ঞ আলেমকে দেখিয়ে নিবা। আইনুদ্দিন আজাদ আমার ছাত্র ছিল, ভালোবাসতাম আমি তাকে প্রচন্ড ভাবে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দেয়। তাকে খুন করা হয়েছে, আল্লাহ যেন তার ছেলেটাকে তার মতো করে যোগ্য করে কবুল করেন। হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। ত্রিভুবনের বাদশা কে? কে? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। বাদশা শব্দটা আল্লাহর জন্য খাস, লিখবা। হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। আমার দয়াল আল্লাহ রে, আমার রহম আল্লাহ রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। বলেন, হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। আমার দয়াল আল্লাহ রে, আমার রহিম আল্লাহ রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। আদম যখন জান্নাতেতে মুসিবতে পড়ে, কার নাম সরে? কার নাম? রব্বানা যালামনা ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত ফাতাবা। একটু চেয়ার দাও,
মাওলানাকে একটা চেয়ার দাও। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমরা সব টুপি দাঁড়িয়ালারা এক দল। কয় দল? আমি হেফাজত চিনি না, আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তবলিগ, চরমোনাই, শস্যিনা কিচ্ছু চিনি না। আমি চিনি মসজিদ আর নামাজ। আমরা যারা মসজিদে, আমরা কয় দল? কয় দল? এখানে যারা আমরা এসেছি কয় দল? আমার নবী বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর সালাত আদায় করবে আর আল্লাহর তরিকনে যে কোরবানি করবে, তারা সবাই মুসলমান, মুসলিম। আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনের সব ক্ষমতা কার? তো ঠাকুররা কয় কার? 1941 সালে তিনি মারা গেলেন। 1971 আমরা স্বাধীন হলাম। উনি জাতীয় সঙ্গীত লিখলেন কেমনে? ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের লেখা, সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আর আমাদের 90%, 93% মুসলমানের দেশে জাতীয় সঙ্গীত একটা করতে ঠোকাইনা বানাইছে। 1903 সালে তিনি এটা লিখেছেন, আমার সোনার বাংলা। তারপরে কি? আমরা সবচেয়ে ভালোবাসি কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সবচেয়ে ভালোবাসতে হবে আল্লাহকে। রাসূল বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহ তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দেয়। পরিপূর্ণ মুমিন হতে রাজি আছেন তো? ভালোবাসবেন কার জন্য? এখানে আসছি কার জন্য? কোরআন শুনি কার জন্য? রাতের অন্ধকারে শীতের ভিতরে মসজিদে যাই কার জন্য? কার জন্য সেজদা দেই? কার জন্য? একজন। তিনি কোথায়? একজন আরশের উপরে বসা। ঠিক তবে ঠিক? একজন আলাল আরশে ইস্তাওয়া। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল হুয়া আলা কুল্লি শাইইন। একই শব্দ ব্যবহার করলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। আবার বললেন সূরা বাকারা 283, ওখানে বললেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন। এই আয়াতটা পড়লে রাসূল পড়তেন, আল্লাহুম্মা, পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। যার কোনো গুনাহ নাই তিনি এই দোয়া করেন। মা আয়েশা বলছেন, কেন আপনি এই দোয়া পড়েন? গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগের পরের সব গুনাহ মাফ। মুচকি হেসে দিয়ে বলছেন, আফালা আকুনু আবদান শাকুর। আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? কৃতজ্ঞতা প্রকাশের জন্যই আল্লাহর কাছে সব চাই। আল্লাহু আকবার। এমন নবী পেয়েছি নিজে আমল না করে একটাও উম্মতকে বলেন নাই। ঠিক তবে ঠিক? এই জন্য নবীর আদর্শ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায়। এবার আল্লাহ বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলছেন, নিশ্চয় আকাশ জমিনের, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টির মধ্যে নিদর্শন আছে। কার জন্য? জ্ঞানীদের জন্য। কার জন্য? জ্ঞানী কারা? কারা জ্ঞানী? আমাদের দেশে মনে করে নামাজ না পড়তে পারলে উনি জ্ঞানী। নামাজ পড়ে না, রোজা রাখে না, ওনারা মনে করে ওনারা বিশাল জ্ঞানী। আল্লাহ বলছেন, এরা এত বড় বকুব নিজেরাও জানে। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا وَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। কার কথা?
ওদেরকে যখন বলা হয় সাহাবীদের মতো ঈমান আনতে, তারা বলে বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ বলেন যারা ঈমান আনে না তারাই সবচেয়ে বড় বেকুব। ঠিক না বেটে? যেই দলে আল্লাহ নাই ওটা বেকুবদের দল, যেই দলে নামাজ নাই ওটা ভোদাইদের দল। ভোদাই চিনেন তো? ভোদাই কাকে বলে? সিলেট, এই যে আপনাদের পাশে তো ময়মনসিংহে বলে চুকুম বোদাই। কি বোদাই না, এটা বলে সিলেটে। সিলেটের এক পুলিশ এক রিকশালা নামাজিকে মারছে। রিকশালা নামাজি টিউনের অফিসে গিয়ে বলছে, এই যে অফিসার সাহেব আমার খম্বলে বাড়ি মারছে। খম্বল বুঝেন তো? সিলেটে গিয়ে কম্বল টম্বল চায় না, আবার পিডা দিবে দেবে। কম্বল বলা হয় পিছন সাইডকে। বলছে আমার খম্বলে আপনার পুলিশ বাড়ি মারছে। এখন রিকশালা তো জানা না কার থেকে বিচার দিতে হবে, থানাও ছিল না, ওসিও ছিল না। পরে টিউনে এমনি চুপ করে তাকা আর কি বলে এটা। কতক্ষণ পরে রিকশালাকে, আপনি একটা চুকুম বোদাই। হয় চুকুম বোদাই মানে কি? হয় চুকুম বোদাই মানে জ্ঞানী। হয় আমি আর কি চুকুম বোদাই, আমার আব্বা আমার থেকে বড় চুকুম বোদাই আছে। যারা ইসলাম মানে না এরা কি বোদাই? কি বোদাই? চুকুম বোদাই। দুনিয়াও শেষ, আখেরাতও। আমরা ইসলামের সাথে থাকবো, আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। এখন আল্লাহ বলছেন শুনো, জ্ঞানী কারা? ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বলেন আমিন। যারা জিকির করে দাঁড়িয়ে বসে এবং শুয়ে তারা সবচেয়ে জ্ঞানী। কার কথা? কার কথা? ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টিকে নিয়ে চিন্তা করে, ফিকির করে। ফিকির যে করে দিনের ব্যাপারে, তার সে হলো সবচেয়ে বড় জ্ঞানী। রাসূল বলেছেন যারা ফিকির করে তাদের পুরস্কার সবচেয়ে বেশি দিবেন কে? আর যে ফিকির করে না তার জন্য ওয়াইল। তার জন্য কি? ওয়াইল। যে ফিকির করে না তার জন্য অভিশপ্ত জায়গা। আল্লাহ আমাদেরকে ফিকির করার তৌফিক দান করেন। ফিকির করে আর বলে ওমা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ কোন জিনিস আপনি বেহুদা সৃষ্টি করেন নাই। সুবহানাক, মহাপবিত্র কে? মহাপবিত্র কোন ওরস নয়, মহাপবিত্র কোন মানুষ নয়। মহাপবিত্র কে? যিনি সব সময় পবিত্র তিনি মহাপবিত্র। ঠিক না বা ঠিক? যিনি সব সময় কুদ্দুস সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার, সব সময় যিনি পবিত্র তিনার নাম কি? আল্লাহ মহাপবিত্র, তিনি সুবহানাক। বলেন সুবহানাক, সুবহানাক ওয়া বিহামদি। এই ছোট্ট টুকরার উপর পৃথিবীর সমস্ত রিজিক। নূহ আলাইহিস সালামের উম্মত তিনটা জিকির করতেন। কয়টা? প্রথম জিকির করতেন লা ইলাহা, দ্বিতীয় জিকির করতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, তৃতীয় জিকির করতেন সুবহানাল্লাহ। কি জিকির? সুবহানাল্লাহ। আর আমাদের জিকির সর্বশ্রেষ্ঠ জিকির। আমরা জিকির করি, প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি? দ্বিতীয় জিকির হলো সালাত। দ্বিতীয় জিকির কি? সালাত। ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা, রবের জিকিরের জন্য নামাজ পড়ো। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো। কার জিকিরের জন্য? আল্লাহর জিকিরের জন্য। আল্লাহ বলছেন জিকির কতক্ষণ করবা সেটাও শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সবচেয়ে বেশি জিকির করতে হবে কার? রাসূল যে জিকির দিয়েছেন তার বাহিরে যারা জিকির আবিষ্কার করবে এরা ভণ্ড, মিথ্যুক, দাগাবাজ। অসংখ্য জিকিরের এখন উৎপত্তি হচ্ছে। কিছু শয়তান বিভিন্ন জায়গায় জিকির বানায়। ঠিক না ঠিক? আর নাচানাচি করে। নাচানাচির সাথে ইসলামের কোনো সম্পর্ক? এখন তো নাচানাচি খুব বাড়ছে, সিনেমাও বাড়ছে, নাচানাচিও বাড়ছে। মাথায় টুপি দিয়া হুজুরও নাচে। আচ্ছা, নাচানাচি করা কি সুস্থ না অসুস্থ? আল্লাহ বলছেন যারা আমার জিকির করবে তাদের কলিজার কাঁপবে। কি কাঁপবে? কোন সূরা? সূরা আনফাল 2 নাম্বার
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক বুশরা বিহি বিল জান্নাহ, ফজরের সময় রাসূল তাকে বললেন, ওমর, আজকে সকাল বেলায় তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। তিনি মুচকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আর নামাজ পড়বো না। রাসূল বললেন, ঠিক আছে, পড়ো না। যোহরের আজান শুরু হলো। বেলাল বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারেন নাই, খালি শরীরে ওমর এসে মসজিদে নববীতে হাজির। রাসূল হেসে দিলেন, মা বিকা ইয়া ওমর, ওমর, তুমি না বলেছো নামাজে আসবা না? ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার আব্বা আম্মা কোরবান হোক। যখনই আল্লাহু আকবার বলেছে, আমার কলিজায় কাঁপ শুরু হয়েছে। আমি দাঁড়িয়ে গেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আমি জামা পড়তে পারি নাই, কোন জিনিস যেন আমাকে মসজিদে নিয়ে এসেছে। আর আমাদের সামনে আজান হয়, আমরা বসে বসে পান চাবাই আর বিড়ি খাই। মসজিদের পাশে দোকানদারিতে বসে বসে চাপা মারে, মসজিদে যায় না। এরকম দুর্ভাগা আছে না নাই? আল্লাহর তোদের উপর রাসূল বলছেন, রহমতের নবী, আমার মন চায় আজান শুনে যারা মসজিদে যায় না, ওদের বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিই। শুধু পারি না, মহিলার শিশুর জন্য কি অভিশপ্ত হয়েছে আমাদের সমাজ। মসজিদের পাশে বসে বসে টিভি দেখে, আছে না নাই? মসজিদে যাব, 5 ওয়াক্ত যাব তো? যাবেন তো? কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার কোনো শক্তি নয়। আপনারা অনেক ভদ্র, অনেক সাবলীল। আমার দেশের অধিকাংশ মানুষ ভালো, অল্প কিছু চোর নেতার কারণে আমাদের বদনামি হয়, অল্প কিছু খবিশের কারণে আমাদের বদনামি হয়। ঠিক না ঠিক? আমাদের অধিকাংশ যুবকেরা ভালো, অল্প কিছু শয়তান যুবক আমাদের যুবককে পথহারা করতে চায়। আপনি দেখেন কর্মসূচি দিলে কিভাবে আল্লাহর গোলামেরা হাজির হয়। আল্লাহু আকবার। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব এই ছোট্ট ছোট্ট ছেলেরাই দিয়েছে। আমি চিন্তা করলাম, এরা প্রেরণা পেল কোথায়? বদরের মুআজ আর মুআওয়াজ থেকে প্রেরণা নিয়েছে। বদরে তরফার 2 ছেলে মুআজ আর মুআওয়াজ আবু জেহেলকে শোয়া ফেলেছে বদরের ময়দানে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি বলছেন, I was marking around, আমি দেখছিলাম আমার 2 পাশে কারা আছে। Suddenly I have seen 2 teenage boys, আমি দেখলাম 2টি ছোট্ট শিশু, এখনো মোছা উঠে নাই। আমি যখন ওদেরকে দেখলাম, একটা ছোট্ট ছেলে এসে আমাকে বলছে, আম্মি আরানা আবু জেহেল, হে চাচা আমাকে আবু জেহেলকে দেখায়া দেন। তিনি বলছেন, মা বিকাবে আবু জেহেল, তুই আবু জেহেল দিয়া কি করবি? আরেক ভাই বলছে, দেখায়া দেন, আমরা তাকে খুন করার জন্য এখানে এসেছি। বয়স হলো 11 আর 13, 11 আর 13। আব্দুর রহমান বললেন, আমি পাত্তা দিলাম না, বারবার বলছিল, তখন দেখিয়ে দিলাম ওইটা আবু জেহেল। দেখলাম বিদ্যুতের গতিতে 2 ভাই তার উপর ঝাঁপিয়ে পড়েছে। এই যুগের আবু জেহেলদেরকে খতম করার জন্য আমার পোলাপান তৈরি আছে। আল্লাহ এদেরকে মুআজ আর মুআওয়াজের মতো তুমি কবুল করে নাও। ছেলেদেরকে পাইকারি হারে কোরআনের প্রতিষ্ঠানে দিয়ে দেন, পাইকারি হারে কোরআন মুখস্থ করায় লাগিয়ে দেন। স্কুলগুলোতে কোনো পড়াশোনা নাই, এমনি যা আছে তাও খাদ্য কুখাদ্য, আগডু বাগডু, হাট্টি বাটি, ডিম থারা, মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় 2টি শিং, মাস্টারে খায় ঘোড়ার ডিম, পোলাপানে খায় কুত্তার ডিম। এগুলো কোনো পড়া? কোন গাঁজা ঘরে এই কবিতা লিখেছে? কোত্থেকে ধরে আনছো তাই সব কবিতা? ফালতু কবিতা।
আর কোরআনের চেয়ে বড় সাহিত্য আর হতে পারে? ক্লাস 10 পড়েছে ছেলে, বাপ মারা গেছে, ছেলে দাঁড়িয়ে আছে। আমি বললাম তুমি কে বাবা? কয় মি that's my daddy. Oh, that's your daddy. What you gonna do, man? আমি বললাম ও যদি তোমার আব্বা হয় তুমি কি করবা? I don't know what to do. ছেলেরে 20,000, 25,000, 1 লাখ টাকা খরচ করে ইংরেজি স্কুলে পড়াইছি। তোদের স্কুলের উপর থুতু মারি, ঠিক না ঠিক? একটা কোরআন নাই, হাদিস নাই। আর আমার ফোরকানিয়াতে পাঠা 5 বছরের শিশু 2 দিন এসে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাপ মারা যায়, ছেলে পড়ে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। 3 বছরের শিশু বলতেছে এক আলেম মারা গেছে, তার ছোট্ট শিশু হাঁটতেছে, ও তো জানে না বাপের কি হয়েছে। সে বলছে আল্লাহ আমার রব, এই রবই আমার। রাসূল বলেছেন কবর দিয়ে তোমরা চলে যেও না, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইকে কবর দিয়ে হেঁটে যেও না, এখনই ফেরেশতা আসবে, এখনই সওয়াল জবাব শুরু হবে, তোমরা একটু অপেক্ষায় থাকো, তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করতে থাকো। আল্লাহ যেন তার কদমটা মজবুত করে দেয়, আল্লাহ যেন তার উত্তরগুলো সহজ করে দেয়, আল্লাহ যেন তার কবরটাকে প্রশস্ত করে দেয়। আল্লাহ আমাদের সবার কবর আপনি প্রশস্ত করে দিয়ে আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে আমরা যেন আপনার প্রিয় গোলাম হয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক দান করে দিয়ে। জিকির করব কার? আল্লাহর জিকির করব। আর বলবো কোন জিনিস আল্লাহ বেহুদা বানান নাই। বাংলাদেশ একটা বড় নেয়ামতের দেশ, এদেশে আল্লাহর ওলি বেশি না কম? বেশি। আমরা সবাই আলেমদের সাথে থাকবো, কোন জাহেলের পিছনে আমরা যাব না। আলেম ওলামা যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি। কয় মোল্লারা দেশ চালাইতে পারবে না? আফগানিস্তান চালাইতেছে কারা? কারা চালায়? কারা বলেন? মোল্লারা। এই বাংলাদেশের হেফাজত, বাংলাদেশের জামাত, বিএনপি, ওই যে কি বলে এটাকে, চরমনাই, শস্যিনাই, সব মিলে এখন আফগানিস্তান চালাচ্ছে। মাত্র 4 বছর পৃথিবীর 3 নম্বর পজিশনে। আমরাও দান দিয়েছি আফগানিস্তানের লোকদেরকে, এখন তারা পৃথিবীকে দান দেয়। আগে 270টা আফগানি টাকা দিলে 1টা US ডলার পেত, এখন 60টা দিলে 1টা পায়। জিজ্ঞেস করা হলো হাউ ডিড ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম, কিভাবে তোমাদের অর্থনীতিকে তুমি চাঙ্গা করেছ? প্রতি ঘরে ঘরে মুজাহিদ আছে না নাই? ছোট্ট বাচ্চা থেকে নিয়ে সব পিস্তল চালাইতে পারে, অস্ত্র চালাইতে পারে। আর আমাদের সব আল্লাহর ওলি, ব্যাটকারি ওলি, কিচ্ছু চালাইতে পারে না। রাসূল বলছেন যেই উম্মত যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত। আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। কার কথা? 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল আলামিন। 13 বছরে মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন, ঠিক না বেটি? কথা বলেন না কেন? আমরাও মায়ের খেয়েছি, আর নয়। আমার আলেমদেরকে কিভাবে বেধড়ক পিটানো হয়েছে, একটু ফুটেজগুলো দেখবেন। আমার নাবালক শিশু, মুখে কথা ফুটে নেই, এই ছেলেকে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। হাজার হাজার, 1টা 2টা নয়। আলেম মানেই ছিল তাদের চোখের দুশ্মন, ঠিক না বেঠিক? ছেড়ে বলছে আমি মিছিলে যাইনি, আমি মাদ্রাসায় যাচ্ছি। কিসের মাদ্রাসা? পিটিয়ে তার হাড়গোড় ভেঙে দেয়া হয়েছে। ওই পুলিশদের বিচার একজন করবেন, তিনি কে? আর তারা জমিনে আসতে পারবে? মোল্লারা 3টা কাজ করেছে। কয়টা? 3টা। প্রথম বলেছে তারা ক্ষমতায় বসিয়েছে লা ইলাহা মুহাম্মাদুর। 2 নাম্বার চুরি বন্ধ। বাংলাদেশ শেষ করেছে কারা? জোরে বলেন, আরো জোরে। চোরেরা আর ঘুষখোরেরা, ঠিক না ঠিক? 3 নাম্বার মহিলাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছেন। মহিলাদের কারণে বাংলাদেশ শেষ। কথা বলেন। গার্মেন্ট ছুটি হয়, ড্রাইভাররা বাস উঠে গেছে আরেকটার উপরে। মহিলা ট্রাফিক পুলিশ গাজীপুর চৌরাস্তায়, অটোওয়ালারা আলিসানু হারিসুন বিমা মুনিয়া, যেটা নিষেধ হয় মানুষ ওটার দিকে বেশি তাকায়, ঠিক না ঠিক? কিসের তুই বেরি মহিলা পুলিশ, তুই সার্জন হচ্ছ, তুই ঘরে থাক,
তুই ঘরের ভিতরে যা। কার হুকুম? কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আফগানিস্তানের মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া হলো, সব ঘরে থেকে করো। এখন এমন বরকত বেড়েছে, 1 আনার দিয়ে সারা দেশ 6 লাভ। অথচ বাংলাদেশ আফগানিস্তান থেকে অনেক সম্ভাবনাময় দেশ, ঠিক না ঠিক? এমনি তো বরকতের অভাব নাই। এই ময়মনসিংহের তরকারি আছে না নাই? সব রকমের মাছ আছে না নাই? চাউল আছে না নাই? কিসের অভাব? অভাব হলো নেতৃত্বের, অভাব হলো সৎ মানুষের। কৃষক মজুরি পায় না, মধ্যস্বত্বভোগী চোরেরা মজুরি খেয়ে যায়। এই মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট আমরা ভেঙে দেব, আমাদের কৃষকদেরকে আমরা উন্নত করব, তাহলে এই বাংলাদেশ উন্নত হয়ে যাবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ সেজদা দেয় কাকে? বিপদে পড়লে হিন্দুরাও জিকির করে কা? একজন হিন্দুরে দেখবেন না দুর্গা দুর্গা করতে, একটাও না। ছেলেরা যায়নি একটু গেছে? আচ্ছা যাক, ঢুকুক। মসজিদের জন্য আপনারা দিবেন যতটুক পারেন, বেশি করে দিবেন। আর যদি কেউ পার্সোনালি কিছু দিতে চান, 20 বস্তা 30 বস্তা 50 বস্তা, যেমন আমার মোহতারাম 20 বস্তা না মোহতারাম 20 বস্তা সিমেন্ট দিয়েছেন, এরকম যদি দিতে চান। আল্লাহর ঘর ভাঙে না, আলহামদুলিল্লাহ বলে। এবার একটা গুরুত্বপূর্ণ আয়াত আসতেছে, 4টা আয়াত পেয়ে রাসূল সারা রাত সারা দিন কেঁদেছেন। আমরাও যেন কাঁদতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। মান তুদখিলিন নার ফাকাদ আখসাইতা রাব্বানা, বলেন রাব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখসাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কোন জালেম কোন সাহায্যকারী পাবে না। যারা জুলুম করেছ মরেছ, আমরা জুলুম করব না, ঠিক না ঠিক? প্রথম জুলুম হলো শিরক। সবচেয়ে বড় জুলুম কি? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আবার আল্লাহর হাবিব বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে কালেমা পড়বে শিরক করবে না, সে যাবে কোথায়? কোথায় যাবে? জান্নাতে। আপনাদের এখানে শিরক আছে নাকি? কথা বলেন। মাজার আছে যেখানে, শিরক আছে সেখানে। খনকার আছে যেখানে, কবিরাজ আছে তো। কবিরাজগুলো আজে বাজে জিনিস দিয়ে ফু দেয়। কবিরাজরা এত নোংরা, আমি বলতে পারবো না কি কি রক্ত তারা মেয়েদের থেকে সংগ্রহ করে, এত নোংরা এরা। কবিরাজের কাছে যাব না। 3 ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? 3 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে বলেছেন রাহমাতাল লিল আলামিন। প্রথম ব্যক্তি যা ঝাড়ফুঁক দিবে কোরআন দিয়ে দিবে। কি দিয়ে? ওয়ালা ইয়ারকুনা ইল্লাল্লাহ, আল্লাহর নাম ছাড়া কোনো ঝাড়ফুঁক দিবে না। দিবেন তো? ঝাড়ফুঁক দিলেই পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল কুল ইয়া আইয়ুহাল কুল হুয়াল্লাহু কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস। 2 নাম্বার ওয়ালা ইয়াতাতায়্যারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবেন না। কাউয়া ডাকে বিপদ আসবে, কুত্তা কাঁদে বিপদ আসবে, কুত্তারে ভাত খাওয়ায়া দেন। কুত্তার কান্না বন্ধ। ডাইন হাত চুলকায়, টাকা আসিতেছে। আপনাদের এখানে নাই বোধহয়? বাম হাত চুলকায়, টাকা যাইতেছে। মাথার চুল পড়ে গেছে, টাকা আসার সম্ভাবনা। কি কমু কর, কাপড় টান খাইছে, দিনটা ভালো যাবে না। নতুন ছেলের বিয়ে করে আনছে, বউ পানির গ্লাস নিয়ে আসছে, গ্লাস পড়ে গেছে। অপয়া অপয়া কুলক্ষণা, এগুলো সব শিরক। ওয়ালা ইয়াতাতায়্যারুন, কোন কুলক্ষণ সুলক্ষণ বলতে ইসলামে কিচ্ছু। এই উঠলা কেন? এই বাহ, এত সুন্দর জায়গায় বসাইলাম, উঠো কেন? হ্যাঁ, তুমি সিমেন্ট কয় বস্তা দিবা? 50 বস্তা দিবা? হ্যাঁ, কাজ করো না পড়ো? এত সুন্দর মোবাইল আছে, ব্যবসায়ী তো বলে। কত বস্তা দিবা কও? হ্যাঁ দিব, আল্লাহ কবুল করুক। কি নাম? বাহ, সাকিব।
সাকিবুল হাসান, আমার নামের সাথে মিল আছে। আমার নামের অর্থ কি? আন-নাজমুস সাকিব। আল্লাহ সাকিবুল হাসানকে কবুল করুন। না লড়লে তো এই দোয়াটা পেত না। মাহফিলে আসলেই বরকত। আলহামদুলিল্লাহ বলেন। 3টা কাজ করবো না, মনে থাকবে তো? প্রথম, ঝাড়ফুঁক যা দিব, কি দিয়ে দিবেন? কি দিয়ে? আপনার বাপের থেকে ফু নিবেন, বাপকে বলবেন, বাপ কুল হুয়াল্লাহ পড়ে ফু দাও, সূরা ফাতিহা পড়ে ফু দাও। সারা দুনিয়ার হুজুর ফু দিলে যা লাভ না হবে, মা যদি বিসমিল্লাহ পড়ে ফু দেয়, কবুল করে নিবেন কে? 2 নাম্বার, ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে আমরা বিশ্বাস করি। বিপদ আসতেই পড়বো আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজিয়া। বিপদ আসলে পড়বেন ইন্না লিল্লাহি, তাহলে জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? বিপদ আসলেই যদি পড়েন ইন্না লিল্লাহ, গুনাহগুলো মাফ করে দিবেন কে? রহমত দিয়ে ধন্য করে দিবেন কে? আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা উলাইকা হুমুল মুহতাদুন। ওদেরকে হেদায়েতের উপর রেখে দিবেন কে? আর সব কিছুর উপর তাওয়াক্কুল করবেন কার উপর? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তেলাওয়াত করলেই আল্লাহর উপর ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। শুধু সূরা ইখলাস তেলাওয়াত করেন। দৈনিক বিশ্বনবী 50 বার পড়তেন এই সূরা ইখলাস, 50 বার পড়তেন সূরা ফাতিহা। ফরজ নামাজ ছাড়াই 51 রাকাত নফল পড়তেন দৈনিক রাহমাতাল লিল আলামিন। আমরা কয় রাকাত পড়ি? আমরা রমজানে যাও একটু পড়ি, হেটা নিয়ে এখন ঠেলা ঠেলি। কয় 20 রাকাত না 8 রাকাত। আপনারা কয় রাকাত? জোরে বলেন। আমার জিগান কয় রাকাত? 42 রাকাত। 42। আমি হালকা পড়াশোনায় পেয়েছি কিছু কিছু সাহাবী রাদিয়াল্লাহু আনহু 42 রাকাত পড়তেন তারাবি। কমাও কেন? সলাতুল লাইলে মাসনা 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 মাসনা, সলাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত পড়তেই থাকো। ঠিক না বেটে? পড়তেই থাকো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, সব ইমামদের ইমাম, কি সুন্দর তরিকা দিয়েছেন। যত আসান ফিকহ সব দিয়েছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। 3 যুগের এক যুগের মানুষ তিনি। খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা, তাবেঈদের মধ্যে তিনি আছেন না নাই? আল্লাহ আমাদেরকে আমাদের হানাফি মাযহাবের সব মস্তকগুলো অনুসরণ করার তৌফিক দাও। ওনারা কয় আমরা মাযহাব মানি না। ও সবচেয়ে বড় মাযহাবী। 4 ইমামের বাইরে যাওয়ার ক্ষমতা কারো নাই। যে কোনো একটা মানলেই কোনো ইমামের সাথে মিলে যাবে। আন্দাজে কয় আমরা মাযহাবের বাইরে না। তুমি এত বড় আলেম হও নি, তুমি নিজে মাসলা ইস্তেমবাত করতে পারবা? এরপরে আল্লাহ বলছেন ইন্নাকা মান তুদখিলিন নার, যাদেরকে জাহান্নামে দেওয়া হবে তাদেরকে সবচেয়ে বেশি অপমানিত করবেন কে? ফাকাদ আখযাইতা, তার জন্য কোনো সাহায্যকারী নাই। আল্লাহর কাছে সব সময় পড়বেন আল্লাহুম্মা। পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। দৈনিক 7 বার জ্বালাই এই দোয়াটা পড়বে। জাহান্নাম তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ একে জাহান্নামে দিয়েন না। আর যারা পড়বে উদখিলনাল ফিরদাউসা মাআল আবরার, আল্লাহ এদেরকে আপনি নেককারদের সাথে জান্নাতুল ফিরদাউস দেন। জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আপনার এই বান্দাকে আপনি জান্নাতুল ফিরদাউসে দিয়ে দেন। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। বলেন ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। নেককারদের সাথে মৃত্যু চাইলাম। কে শিখাচ্ছেন?
তোমরা বলো রব্বানা, ও আমাদের রব, ইন্নানা সামি'না, নিশ্চয় আমরা শুনলাম, মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, একজন আহ্বানকারী ঈমানের দিকে ডেকেছেন, সেই আহ্বানকারী হলেন রাহমাতাল লিল আলামিন। আবার আল্লাহ এই সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে ঘোষণা করছেন, আকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআকাদাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা আগুনের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলে, একজন তোমাদেরকে আগুন থেকে উদ্ধার করেছেন, ঠিক না ঠিক? আগুন থেকে উদ্ধার করেছেন রাহমাতাল লিল, তিনি পড়েছেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, তোমরা দোয়া করো, আমার কাছে বলো। আমাদেরকে একজন ডেকেছেন, আমরা পড়েছি লা ইলাহা, এই কালেমার বদলতে আমাদেরকে মাফ করে দেন। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের গুনাহগুলো মুছে দেন। আল্লাহু আকবার। ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি, একজন বন্ধু, তিনি কে? থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজনকে ডাকবো, তিনি কে? আল্লাহকে ডাকবো। তাহাজ্জুদ আর ছেড়ে দেব না, রাজি আছেন তো? 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। একটু দেখি কোন কোন ভাইয়েরা বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি ছুটি চাচ্ছি, আমি এখন ছুটি চাচ্ছি না, আবার আসা হবে, দেখা হবে। শুনেন, কতক্ষণ হয়েছে বলেন, কতক্ষণ? আপনারা যদি এইভাবে করেন আর আসবো না এখানে। আমার সময় নিয়েছে 8:30 থেকে 9:45 পর্যন্ত। এখন কতক্ষণ হলো বলেন, আপনাদের হাতে দিয়ে দিচ্ছি। আমাদের কত অল্প বয়সের ছেলেরা এখন মাশাআল্লাহ 15-20 মিনিট কথা বলে, আমি সেটা করিনি। আমাদের আরেকজন বড় আলেম আছেন, তিনি কথা বলবেন ইনশাআল্লাহ। মুফতি নুরুল ইসলাম সাহেব আসছেন, তিনি কোথায়? হারুন তো এমনি দোয়া পাবে, ওই হারুন বদদোয়া নিছে। আমি বলেছি, তুই কোন নবীর নাম নিয়ে কোন বাজে কাজ করলি তুই? আল্লাহ এই হারুনকে আমাদের প্রিয় নবী হারুনের মতো কবুল করুন। আল্লাহ তার পরিবারকে কবুল করুন। আহারে, মসজিদের জমিদাতার ছেলে, জমিদাতা অসুস্থ, আল্লাহ তাকে যেন শাফা দান করেন, বলেন আমিন। আর একটু আচ্ছা, আরেকটা আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাব্বানা, পড়েন রাব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমরা সবাই কিয়ামতে যাব, একজন হবেন বিচারক, আমরা সবাই লাইনে দাঁড়াবো, ঠিক না ঠিক? সেই দিন সুপারিশ করবেন রাহমাতাল লিল, রাসূলের সুপারিশ ছাড়া বাঁচার কোনো উপায় লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা
সাওয়াবা। সত্যবাদী যিনি, তাকে কথা বলার অনুমতি দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতে প্রথম আমি উঠবো, প্রথম আমি কথা বলার অনুমতি পাবো, প্রথম আমি জান্নাতে ঢুকবো, পুলসিরাত পার হব, হাউজে কাউসার বিলি করব। এই জন্য আমার মধ্যে কোনো গর্ব নাই। সব দান করেছেন কে? আমরা কিয়ামতের জন্য প্রস্তুত হই। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেই দিন আল্লাহর দরবারে সবাইকে দাঁড়াতে হবে। আল্লাহ বলছেন, যার আমলনামা ডান হাতে দেব, বিনা হিসাবে আমি তাকে জান্নাত দান করে দেব। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। কোথায় যাও? আসসালামু আলাইকুম। হুজুর আসেন। আলহামদুলিল্লাহ। আমার আব্বা অসুস্থ, উত্তরা বাংলাদেশ মেডিকেলে ভর্তি, আপনার সাথে একটু কথা বলবে। আল্লাহ। আসসালামু আলাইকুম বাবাজি। বাবাজি আসসালামু আলাইকুম। আপনার জন্য দোয়া করছি, আল্লাহ ভালো করে দেবেন ইনশাআল্লাহ। জি আহারে, আল্লাহ ভালো করে দেবেন ইনশাআল্লাহ বাবা, আল্লাহ ভালো করে দেবেন। আসসালামু আলাইকুম। আমরা দোয়া করব, দোয়া নেব। হুজুর এসেছেন, আমি হুজুরের কাছে দোয়া চাই। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা তো একটা গেটিস প্রোগ্রাম, এই জন্য আগামীতে ইনশাআল্লাহ মাগরিবের পর থেকে বলবো। আল্লাহ তৌফিক দান করুন। আমার হযরত আসবে, উনি বয়ান করবে, আমি মুনাজাত করে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর হুজুরের কাছে আমি দোয়া চাই। আমি 30 সালে গতবার একটা প্রোগ্রাম আমারে করতে দেয়নি, এখান থেকে লোক গেছিল। এই 30 সালের লোকেরা 4 ঘন্টা রাস্তা ব্লক করে রাখছে। তারপরে পুলিশ এসপি আইসা বলছে আমরা হুজুরে আবার আইনা দিব। এরা তো মিথ্যুক ছিল, ঠিক না বেটি? সেই প্রোগ্রামটা আজকে এখনই সেখানে যেতে হবে, 10:30টায় উঠা। আপনারা আমার উপর ভুল বুঝবেন না। আমি নর্মালি 1.5 ঘন্টার নিচে কথা বলি না, 2 ঘন্টা তো নর্মালি চলে যায়। এই জন্য অনেক হুজুররা আমার উপর খুব বিরক্ত। হুজুররা কয় ওনার জন্য আমরা কম আলোচনা করতে পারি না। হ্যাঁ, তো তোরা আমার ঠ্যাঙের বয়স, তোরা কম আলোচনা করবি কেন? হ্যাঁ, তোরা কম আলোচনা করবি কেন? একটা প্যান্ডেল সাজায় অনেক কষ্ট হয় কিনা? কথা বলেন না কেন? তো তুমি 15 মিনিট উঠা মুনাজাত করে দিবে, কে বলছে তোমাকে এই কাজ করতে? তুমি মিনিমাম 1/4 ঘন্টা কথা বলবা, ঠিক না বেটি? আল্লাহ যেন আমাদের সব দায়ীদেরকে সুন্দর করে কথা বলার তৌফিক দান করে। মাহফিল বেশি নিবা না, একটা নিবা, একটা। জোর গিববান তাজদুদ হুব্বান। রাসূল বলতেন গ্যাপ দিয়ে দিয়ে করো, ভালোবাসা বাড়বে। কারো হক যদি নষ্ট হয় ওই কাজ করতে যাবা না। যদি একাধিক নাও, 2 মাহফিলের হক আদায় করতে হবে, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করো। কষ্ট পাবেন না তো? আমার জন্য দোয়া করবেন, মসজিদটার দিকে খেয়াল রাখবেন, আমার প্রিয় মাওলানার জন্য দোয়া করবেন, হুজুরের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।